আল্লাহ তুই দেখিস, আল্লাহ তোর কাছে কথা করতে দিলাম। এটা যদি বিচার না হতে বুঝলাম যে বাংলাদেশের লোক নাই, খেয়াল করতে দেশ। ৭০ ঊর্ধ্ব হালিম উদ্দিন আকন্দ ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কোদালিয়া গ্রামের বাসিন্দা। তিনি উন্মাদ, পাগল বা মানসিক বিকারগ্রস্ত নন। সংসার জীবনে তিনি পুত্র ও কন্যা সন্তানের জনক। দীর্ঘ ৩৪ বছর যাবৎ জ্বর ছিল তার মাথার চুলে। হযরত শাহজালাল ও শাহপরানের ভক্ত হালিম। গত কোরবানির ঈদের কয়েকদিন আগে কাশিমগঞ্জ বাজারে হঠাৎ একদল লোক এসে তার মাথার জট, দাড়ি ও চুল জোরপূর্বক কেটে দেন। তখন সাধু মানুষটি প্রাণপণ চেষ্টা করেও নিজেকে ছাড়িয়ে নিতে ব্যর্থ হন। না পেরে শেষ পর্যন্ত অসহায় আত্মসমর্পণ করে তিনি বলেন, আল্লাহ তুই দেখিস। আল্লাহ তুই দেখিস। শুক্রবার নামাজ পড়বেন। ওই ঘটনার পর থেকে নিজেকে আড়াল করে চলছেন আলিম উদ্দিন। হয়ে পড়েছেন অসুস্থ। ঘটনার বিচার দাবি করেন তিনি। একটা গড়ে বইছি, এই গড়ের সব সময় পেয়ে তাই এই গড়ে গিয়া বইছি বললে সারা কয়েকটা চুরট খাইছি। হারলে বাজে তারা 4-5 জন হেন বইছে, আমার ডাহে কয় চা খাওয়াই। আমি চা খাই না, নাস্তা খাওয়াই আমি খাই না হচ্ছি। বাদে আস্তে আস্তে তারা ঘর আইছে, আয় আমার ঘরতে চাচ্ছে বাইরে উঠছে। বাইরে বাদে নিচে বাইরে আমি শিক্ষা ঢুকার হতাছি, আল্লাহ করতেছি। এখন এটা কইতে নেওয়া হতাছি, বাদে নেওয়া এরম যাতে আমার হলাই দিচ্ছে। হলাই দেওয়া পিছিয়ে আটটি নিয়ে আইবা, বাদে হালাই দেওয়া বাদে আমার চুল কাটছে। হালিমউদ্দিনের স্বজন ও এলাকাবাসী বলছেন, পূর্ব পরিকল্পিতভাবে তার চুলদাড়ি কেটে দেওয়ায় শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। ব্যক্তি স্বাধীনতার ঊর্ধ্বে গিয়ে যারা এই কাজটি করছেন তাদের বিচার দাবি করেন। উনি আমাদের গ্রামের মানুষ, খুবই ভালো, কোনো খারাপ না। মানুষ বলতে পাগল, উনি আসলে পাগল না। চলাফেরা করে উনি ভালো, উনি উনার মতো চলে। আর আমরা মতো চলি। উনি কারো কাছে টাকা পয়সা চায় না, কোনো জোর দোস্ত করে না। রুগীরা মাঝে মাঝে আসে, যারা করে হয়তো কারো ভালো লাগে এই জন্যই তো আসে, না হয়তো আর আসতো না। ওনার সাধনা দীর্ঘদিনের 34 বছরের সাধনা, উনি চুল রাখছে অনেক শখে। আর হয়তো তার ভিতরে অনেক গোপন তত্ত্ব আছে যেগুলা প্রকাশ করার মতন, এই জন্য হয়তো উনি সবার সাথে প্রকাশ করছে না। তবে উনার চুল আর জট বা দাড়ি কারো কোনো ক্ষতি করছে না। আমিও ছোটোবেলা বিভিন্ন যদি অসুস্থ হইতাম শুনছি আমার উনি জার ফু দিলে ভালো হইতাম। তারা 3-4 জন আমার বাপেরে গড়তে নাস্তা করে বাইর করছে। বাইর করলে আমার বাপের সাথে যে একটা ব্যাগ আসিন, লাঠিটা আসিন, শিকটা আসিন, এটি নিচে গা নেয়া তারা আমার বাপের বাইরে নেয়া তারা জোরপূর্বক চুলটা কাটছে। চুল কাটার পর থেকে আমার বাপ চলতে ফিরতে পারতেছে না। আমার বাপের এই আমানত জিনিস তারা কেন কাটবো? আমার বাপের এই আমানত জিনিস কাশিগঞ্জ বাজারে আমার বাপের চুল এই দুরিয়া ফুতায়া চুল কাটতেছি। বাদে আমার ফোন দিছে, এই আমার চাহাতো ভাই মাস্টার ফোন দিছে যে এই যেটার অসুখ তোর বাজারও যা গিয়ে দেখি আমার বাপের চুল কাটা। এক জায়গায় বাচ্চা দাঁড়ান দাদা এনে গেছে, কাশিগঞ্জ বাজারে জ্বালা উঠছে, গিয়া বইছে, একটু জিরাইছে আর এর মধ্যে গিয়া 2-4 জনে গিয়ে ধরছে দাদারে, ধরে হাইরা ফুটাইছে, ফুটাই হাইরা চুলটা কাটতেই। হালিম তরিকায়ে নকশাবন্দিয়া ধারায় অনুরক্ত জানিয়ে তার সঙ্গে যে ঘটনা ঘটেছে তার সুষ্ঠু তদন্ত করে শাস্তির দাবি জানিয়েছে ময়মনসিংহ বাউল সমিতির নেতারা। হালিমউদ্দিন আকন্দ কাদিরিয়া নকশাবন্দিয়ার একজন অনুসারী, সেই হিসেবে উনি একটা ধারায় অনুরক্ত বা একটা ধারার ভিন্ন মতাবলম্বী, একটা ধারার উপর ওনার পোশাক, ওনার জট, ওনার চুল রাখেন। সেটা যে কেউ রাখতে পারে, সুফি, বৈষ্ণব, সাধু, ফকিরি। উনি ফকিরি আলী চলেন। ওনাকে জোরপূর্বক তার চুল, জটা এগুলি কাটা ফেলানো হয়েছে। এইটা একটা মানুষের ব্যক্তি স্বাধীনতার উপরে, ব্যক্তির স্বাতন্ত্র বোধের উপরে এটা একটা আঘাত। আমরা এই ঘটনার জন্য তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। আমরা চাই যে এই যারা এই ঘটনা ঘটাইছে তাদের শাস্তি হোক। প্রকাশ্যে চুল দাড়ি কেটে দেওয়ায় আইন ও সালিশ কেন্দ্র আশক উদ্বেগ জানিয়ে 25 সেপ্টেম্বর একটি বিবৃতি দিয়েছে। পুলিশ বলছে, কন্টেন্ট তৈরি করতে হালিমউদ্দিনের চুল দাড়ি কাটা হয়, দোষীদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা। গত কুরবানি ঈদের প্রায় 10-15 দিন আগের ঘটনা। অজ্ঞাতনামা 3 জন লোক, ওই যে হুজুর টাইপের, যেটা আপনারা ভিডিওতে দেখছেন, তাদের পেশা হলো কন্টেন্ট তৈরি করে। কেউ এলাকার কেউ তাকে চিনে না। যে ভিকটিম হালিম আকন্দ কবিরাজ, সে ওই কবিরাজের চিকিৎসা বা ফকরানি চিকিৎসা করে। এখন তার মাথায় ওই যে চুল ছিল, সেই চুলগুলো
কাটছে, কাটার পর তাকে গোসল করাইছে। হ্যাঁ, আইনি পদক্ষেপ ভিকটিম পরিবার বা ভিকটিম সাথে যোগাযোগ চলছে। চাহিদা বা লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা ব্যবস্থা নিব। ভিউ বাণিজ্য করতে যারা মানুষের স্বাধীনতায় হস্তক্ষেপ করছেন তাদের আইনের আওতায় এনে এসব বন্ধের দাবি সংশ্লিষ্টদের।